প্রিয় দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ একাধিকবার লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে আমরা আজকে তথ্য জানানোর চেষ্টা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে 9টায় বঙ্গভবনে কিন্তু তিনি শপথ গ্রহণ করেন এবং এই শপথ গ্রহণের সময় কিন্তু তাদের উপদেষ্টার 17 সদস্য কিন্তু একসাথে তারা শপথ গ্রহণ করেন। আজকে এই বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করার পর তারা কিন্তু পর্যায়ক্রমে একে একে বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তারা শপথ গ্রহণ করে তারা বের হচ্ছেন। তাদের সাথে কিন্তু আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশের দায়িত্বে ছিলেন এবং যেমন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তারা কিন্তু পর্যায়ক্রমে এখান দিয়ে বের হচ্ছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, পর্যায়ক্রমে কিন্তু বঙ্গভবন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা বঙ্গভবনে এসেছিলেন তারা কিন্তু পর্যায়ক্রমে একে একে বের হচ্ছেন এবং এই যে যারা উপদেষ্টা বডি তৈরি হয়েছে 17 জনের সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে এই বঙ্গভবন থেকে বের হয়ে গেছেন শপথ নিয়ে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ সচিবরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন এখানে। তারা যখন বঙ্গভবন থেকে শপথ নিয়ে পর্যায়ক্রমে বের হচ্ছিলেন তখন কিন্তু বাহিরে কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে সেনা সদস্যরা কিন্তু তারা পর্যায়ক্রমে কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদেরকে কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এই বঙ্গভবন থেকে বের হওয়ার যে ব্যবস্থা তারা কিন্তু করে দিচ্ছেন এবং এখানে কিন্তু সেনা সদস্য সহ অনেক সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যখন শপথ নিয়ে এখান দিয়ে বের হচ্ছিলেন তখন সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছিলেন। আসলে পুরো এলাকাটি কিন্তু একটু আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এমনটি বলা চলে। পর্যায়ক্রমে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে বাংলাদেশে এয়ারপোর্টে আসেন দুপুর নাগাদ। তখন কিন্তু তিনি সেখানে জাতির উদ্দেশ্যে কথা বলেন যে এই দেশটিকে আসলে একটি সুন্দর দেশ গঠন করতে হলে ছাত্ররা যে বিজয় নিয়ে এসেছেন তাদের রক্তের বিনিময়ে সেটি কিন্তু আসলে ধরে রাখতে হবে এবং প্রত্যেকটি মানুষের কাছে যখন এই বিজয়ের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে তখনই আসলে সেটি আসলে সাফল্য হবে, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। এবং প্রত্যেক শহীদদের স্মরণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর সমবেদনা জানিয়েছেন এবং তিনি কিন্তু নাম ধরে ধরে যখন সমবেদনা জানাচ্ছিলেন তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস কিন্তু চোখের জল ফেলে দেন। এমনটাই হওয়ার পরে কিন্তু সেই এয়ারপোর্টে দীর্ঘ সময়ে সকলের সাথে কথা বলার পর আজকে রাত্রে 9টায় কিন্তু বঙ্গভবনে আসেন। তার সম্পূর্ণ যে উপদেষ্টা বডি রয়েছেন 17 জন সকলেই কিন্তু আসেন এবং সকলেই কিন্তু একসাথে শপথ গ্রহণ করেন। এই শপথ অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারা পর্যায়ক্রমে আসেন এবং প্রত্যেক দলের রাজনৈতিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হন। তাদের সাথে বিভিন্ন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের তারা কিন্তু এখানে উপস্থিত হন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সচিবরা এখানে উপস্থিত হন এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শিক্ষক থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরে যারা গুণীজনরা রয়েছেন এই সরকার যারা গঠন করেছেন তাদের কাছে আশা করছেন যেন এই সরকারের কাছ থেকে মানুষ বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ পায় এবং তেমনটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে বলছিলেন যে মানুষের আসলে একেবারেই প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে যেন আসলে মানুষের এই বিজয় পৌঁছে দেওয়া যায় এবং মানুষের যেন আর কোনো ভোগান্তি না হয় এবং আর কোনো মানুষের যেন এই দেশে বাক স্বাধীনতা না হারিয়ে যায়। এই দেশে যেন বিচার বিভাগ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে এবং প্রত্যেকটি বিভাগে যেন কোনো প্রকার অনিয়ম এবং দুর্নীতি বা ছোঁয়া না লাগতে পারে সেদিকে আসলে মানুষের প্রত্যাশা রয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সে বিষয়গুলি আসলে বলছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী যে বিনিময়ে বাংলাদেশে একটি নতুন রূপ ধারণ করেছে সেই রূপটি যেন আসলে কোনোভাবেই নষ্ট না হয়, সেই বিজয় কিন্তু ধরে রাখা যায়, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। দর্শক, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি এই বঙ্গভবন থেকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পর তার সাথে পুরো উপদেষ্টা বডির যে 17 সদস্য ছিলেন এবং তাদের খবর তারা আসলে এই শপথ গ্রহণ করার পর বঙ্গভবন থেকে তারা পর্যায়ক্রমে একে একে বের হচ্ছেন, এমনটাই কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা যেমন শপথ অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন ঠিক সেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারা একে একে বের হয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমরা সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ভালো থাকবেন, ধন্যবাদ।